আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তা আমার আজ উঠেই গেলাম তো বাহিরে আবহাওয়া দেখার জন্য। আমার মেয়ে স্কুলে চলে গেছে, এখন ৮টা বাজে। তা আমার ছেলেও বের হয়ে গেছে। তো আপনাদের বাহিরের আবহাওয়া দেখেছে, আজকে আরো বেশি কুয়াশা হয়েছে, দিন যাইতেছে আর বেশি কুয়াশা পড়তেছে। এবার মনে হয় একটু শীতটা একটু বেশিই পড়বে। তো আমি ঘরে চলে গেছিলাম, ঘর থেকে এখন বেরিয়েছি। এখন আমার ছেলে বেরিয়ে গেছে আগেই। তো সে ব্যাগ নিছে, সে স্কুলে যাবে। কাল আমি কিছু কাগজ খোঁজার জন্য ঘরকে এলোমেলো করছিলাম, তো পরে পাইনি। তো আমার ছেলে যে বাতিল কাগজগুলো আছে সেগুলো একটা পুরান ব্যাগে, আমার মেয়ের স্কুলের ব্যাগ কেটে পুরান ব্যাগে নিচ্ছে, তো সে স্কুলে যাবে। তো আমি আপনাদের বাহিরে আবহাওয়াটা দেখাইতেছি। এখনো এত সকালে আমি মুরগি ছাড়বো না। একটা বিড়াল এসে বয়ে রয়েছে, ওর যখন খিদা লাগে তখন চিন্তা করলাম আমার বিড়ালটা আছে, তো আমি দৌড়িয়ে গেলাম, গিয়ে দেখি সত্যি দুই বিড়াল ঝগড়া লাগতো। তো আমারটাকে আমি ঘরে চলে যেতে বললাম। ও অনেক ভালো, আর যখন খিদা লাগে তখন ও আমার বাসায় আসে। আমি ওকে ভিতরে দিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। তা আমার ছেলেকে নিয়ে এখন একটু বাইরে যাব, দেখি বাইরের অবস্থা। তো এই হয়েছে বাহিরের অবস্থা, কি কুয়াশা পড়ছে, অনেক অনেক ঠান্ডাও। তা আমার হাতে এরকম ভিজা ভিজা, মানে কুয়াশার পানি পড়তেছে, আজকে অনেক কুয়াশা পড়ছে। তো আমার মেয়ের স্কুল কিন্তু কাছেই। তো আমি যেখানে কুকুর রাখছি গতকাল দেখাতে পারিনি, তা আমার মেয়ে এদিক দিয়ে ডাকতেছে, তার হয়তো আমাকে দেখছে, কারণ ক্লাস শুরু হয়নি এখনো। তো সে তার বোনের সাথে যাবে। তো আমি বললাম ওকে একটা মোচা কিনে দাও, রুটি কিনে দাও, ও বাসায় চলে যাবো। তো ওর বোনের ছোট ভাইটা ওর বোনের পিছে দৌড় দিছে আবার দোকানে। তো আমি আপনাদের একটু দেখাবো। সেদিন গতকাল আমি ভিডিও করছিলাম, তো ওই ভিডিওটা কেটে গেছে, আমি দেখাতে পারিনি। দেখেন কি পরিমাণ কুয়াশা। তা আমি এখানে কুকুরের বাচ্চা রাখছিলাম, কাপড় দিয়ে ঢেকে রাখছিলাম। তো পরে আর আসিনি, পরে এখন আসছি। তো একজন তো হারিয়ে গেল, আরেকজন আসছিল, সেও নাই। তো ওদের অনেক খুঁজছিলাম, খোঁজার চেষ্টা করছিও, কিন্তু কোথাও পাই নাই। তারপরে আর কি করব, তাইলে ওরা হয়তো কোথাও চলে গেছে। একজনকে তো পাইনি, আরেকজন যাও সুস্থ হয়েছে তাকেও আজকে পাইলাম না। তো ওরা এখানে থাকলে হয়তো বাঁচতো না, মরে যেতে পারতো। তাহলে যা করে ভালোই করে। তা আমার ছেলে আবার কুয়াশা মনে করবে বাসায় চলে গেছি, তো সে আমাকে ডাকতেছে, কুয়াশার ঠেলে দেখতে পারতেছে না। তা আমি বলতেছি আমি এখানেই আছি। তা আমার ছেলে দৌড়ে আসতেছে, মনে করছে আম্মু চলে গেছে, আম্মু কই, কুয়াশার কারণে দেখা যায় না। তাই আমার ছেলে সে সে তো রুটি নিয়ে আসেনি, সে সে আবারও এই চকলেটটা নিয়েছে, এটা নতুন আসছে, নাম জানি না। এইটা যে খাইলে পেট ভরে না, এটা কি আনছে আমি জানি না, অবাক লাগে। তার এটা অনেক ভালো লাগে, সে এটাই খাবে। তা আপনাদের দেখাইতেছে, এটা নতুন আসছে, এগুলো ভালো না। তো তো বাচ্চা পুরান একা একা দোকানে গেলে যা হয়, বড় মেয়ে কিনে দিছে, সেও নিয়ে আসছে। তা আমি এখন বাসায় চলে যেতেছি, কারণ বেশিক্ষণ দাঁড়াবো না, হাত পা বরফ হয়ে গেছে। এখন আমি বাসায়, এই হচ্ছে আমাদের বাড়ি। আমার বাড়িটা আমরা করিনি, আমার শ্বশুর আমলের বাড়ি। আমার শ্বশুর যখন এই 2টা রুম করছিল, তখন এই এলাকায় কোনো ইটই আসছিল না, মানে ইটের ঘরই আসছিল না। আমি শুনছি এসা যেটা, যে এ গাজীপুরে ইট কি মানে চিনে নেই এই এলাকার মধ্যে। তো আমি এখন ঘরে ঢুকতেছি, ঘরের থেকে আপনাদের দেখাইতেছি। তো
তাই এখন বাজে 10টা। তো আমি অনেকক্ষণ বসে রয়েছি, তো এখন আমি বের হয়েছি। তো চিন্তা করলাম এখন মুরগিগুলো ছেড়ে দিই, কারণ আমি হালকা হালকা কুয়াশা কেটে গেছে। তো এখন কুয়াশা কিন্তু এখন কমছে, তো আমি মুরগিগুলো এখন ছেড়ে দিব, কারণ ওরা খাঁচায় থাকতেছে না। দেখেন ওরা বের হওয়ার জন্য পাগল হয়ে রয়েছে কখনো, কারণ সকালবেলা একবার আসলাম, কাপড় দিয়ে মোড়ানো ছিল, তারপরে আমি কাপড় সরাই দিয়েছিলাম। এখন এরা আমার দিকে পাগল হয়ে গেছে, তো এখন কাপড় সবগুলোই সরাই দিতেছি, তো বেরিয়ে যাক। তা আমি সরিয়ে গেলাম, তখন সরে গেলে তারা উড়াল দিয়ে দিয়ে মানে তারা বাহিরে যাবে। আজকেও ডিম দেয়নি মুরগি, হয়তো পরে দিতে পারে। ছোট ছোট বাচ্চা যখন উড়াল দেয় তখন দেখতে অনেক ভালো লাগে, একদম ছোট। তার বাকিগুলো ছাড়িনি, বাকিগুলো রোদ উঠলে তা বাদে ছাড়বো খাঁচার মনে। এখন তো রোদ হালকা মানে কুয়াশা আস্তে আস্তে কেটে যেতেছে। তো আমার ছেলে ব্যাগটা এখানেই রেখা সে হয়তো খেলা করতেছে, তো আমি বাসায় নিয়ে যেতেছি, কারণ সে কান্না করতে পারে না পাইলে, কারণ তার মনে থাকে না। তো এদেরকে আমি এখন বা করবো না, তারাও বাইরোনোর জন্য অনেক চেষ্টা করতেছে যে পাখিগুলো ছাড়ছে, আমাদের কেন ছাড়ছে না। তো আজকে এখন ছাড়বো না, এদের রোদ উঠলে তারপরে ছাড়বো। তা আমি বা রুমে এসে আমার সকালের কাজ হাঁড়ি পাতিলগুলো মেজে ফেলেছি, আর আমার রাতের ভাত ছিল, সেই ভাতগুলো আমি আরেকটা পাতিল নিয়েছি, এদিকে আমি ভাত বসাই দিছি রাইস কুকারে, কারণ কারেন্টে রান্না করতেছি। এটা ঢাকনাটা আমার পুরো ভেঙে গেছে। তো এদিকে আমার রাতের তরকারি ছিল, বেগুনের তরকারি, আমি সেগুলো গরম করে নিয়েছি। ওদিকে আমার শীতের মিনিটা উঠছে সে। তো এখন বাজে আমরা খাওয়া দাওয়া সকালে করে ফেলেছি, করে এখন দুপুরে রান্না করবো। তো রোদ হালকা উঠছে, তো এখানে আমি আলু নিয়েছিলাম, আলুগুলো এখন ভর্তা করবো। আলু ভর্তা, আজকে আলু ভর্তা ডাল রানবো। তো আমি এখানে আলুগুলো ছিলা নিব, নতুন আলু ছিলে আমি সিদ্ধ করব, তাহলে তাড়াতাড়ি হবে। ঠান্ডার মধ্যে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, মেয়েদের জীবনটা এরকমই, কাজ করতেই হবে। এখানে আমার আলুগুলো ছোলা হয়ে গেছে, এগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। তো আমার আলু ধোয়া হয়ে গেছে, এই পাতিলে করে এখন আমি আলুগুলো সিদ্ধ দিব। তো আমার সিদ্ধ হয়ে গেছে, দেখেন কীরকম একদম হয়ে গেছে নরম। তো আমি এখানে ডালগুলো ধুয়ে নিয়েছি, এখানে আমি পেঁয়াজ আর রসুন কাইটা আমি ভাজা ভাজা করতেছি, একটু লাল লাল হলে আমি এখানে ডালটা দিয়ে দিব। তো এখানে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে লাড়া দিয়ে এখানে আমি ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদ দিয়ে দিতেছি আর লবণ দিয়ে দিতেছি। আর ডাল ভুনার মধ্যে আমি একটা মশলা দিই, এটা যে কোনো দোকানে পাওয়া যায়, এটার দাম 5 টাকা। তো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এই মশলাটা, এটা ম্যাগি মশলা, এটা ডাল ভুনার মধ্যে কিংবা যে কোনো ভর্তা সবজির মধ্যে দিলে অনেক ভালো লাগে খেতে। তো আমি ডাল ভুনার মধ্যে এই মশলাটা দিই, আমার ছেলে খায়। আপনারাও দিয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি পানি দিয়ে দিব। আমি ডালে পানি দিয়ে লাড়া দিয়ে এখানে ঢাকনা দিয়ে দেবো। আমার ডালটা হইতে থাক, আমি ওদিকে মানে সিদ্ধ করা আলুগুলো আমি পানির থেকে এক এক করে নিয়ে নিতেছি, এগুলোকে আমি সুন্দর করে গালায় নিব। তো আমি এইটা ডালের ঘুটনি দিয়ে আমি আলুগুলো গালায় নিতেছি, কারণ আলুগুলো অনেক গরম। তো গরম গরমই আলুগুলো গালায় নিলে তাড়াতাড়ি মানে এটা গলে যায়। তো এইদিকে আমার ডালটাও বলক এসে পড়ছে। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনা মরিচটা কাইটে নিয়েছি,
এটা বাগারের আলু ভর্তা। এই আলু ভর্তাটা আপনারাও বানাই দেখেন, এটা অনেক ভালো লাগে। আজকে হাতে বানাবো না আমি, এটা কড়াইয়ের মধ্যে খুচুন দিয়ে বানাবো। তো আমার ডাল হয়ে গেছে। তো এইদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভাজা নিব। এখানে আমি এখন তেল দিয়ে দিতেছি, সয়াবিন তেল। তেল দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিব। এটা লাগতেই হবে, এটা ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এটাকে ম্যাগি মশলা, নুন এসব দিয়ে দিব। একটু হলুদও দিব। এখন প্রথম আমি নুন দিয়ে দিলাম, পরে আমি এটার মধ্যে হলুদ দিয়ে দিব 1 চামচ। আর একটু মানে কালার হওয়ার জন্য আর একটু দিলাম। এখন ভালো করে লাড়া দিব। তো ভালো করে লাড়া দেওয়ার পর আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করবো। তো এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। তো আমার লাল লাল হয়ে গেছে। এখানে আমি আমার যে আলুগুলো যে আমি গলায় রাখছি সেগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে এটাকে লাড়া দিতে হবে। এই আলু ভর্তাটা করতে গেলে লাড়া দিতে হয়, নাহলে এটা করার মধ্যে আটকে যায়, পুড়েও যেতে পারে। তো এখানে আমি অবর তো লাড়তেই আছি। তো আমি যে আলু ভর্তাটা হয়ে গেছে। তো এদিকে রোদ উঠছে দেখে আমি দুটো মুরগির বাচ্চাগুলো একটা আনছি, আরেকটা এখন তো আনি নেই। তো এখানে একটা হাসির কীর্তি হয়েছে, সেটা হচ্ছে গিয়া মানে বাপেরে খাবার দিতেছে, কিন্তু বাকি যে মুরগিগুলো আসতেছে সেগুলারে খাবার দিতেছে না। এই মুরগি প্রচুর হিংসা, সে তারাই দিতেছে সবগুলারে। কিন্তু বাপে মানে মোরগও আবার ভয়ে ভয়ে খাইতেছে যায়। ওরে আবার কেউ, ও আবার ঠোকর দেয়নি, তো না ওরে ঠোকর দেয়নি। তো হ্যাঁ আবার তাকায় দেয়, কিছু বলে নাই, তো সে আবার খাইতেছে। কিন্তু অন্য সব মুরগিগুলো আইতে দেয় না। তো আমার রান্না বান্না শেষ করে, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ঘরটা গুছাইতেছি। তো ঘরে অনেক কাপড় চাপড় আজকে আউলাইছে রাখছে। মেয়ের আরও আসছিল, আমি ভাঁজ করে ফেলাইছি। পুরাটা তাকের কাপড় যা আছে সব ভাঁজ করে, আমি যত ময়লা আছে সব ঘর থেকে ভাগ করছি। আমার দুটা বাচ্চা কাগজ মানে কাটাকাটি টুকরা টুকরি সব চিপায় চাপায় ফেলাইতে, এগুলো সব আমি ভাগ করেছি আজকে, বের করে গুছাইতেছি আজকে ঘরটা। তো আমার সবচেয়ে কষ্টের কাজ হয়েছে গিয়ে রান্না বান্না না, কাপড় গুছানো। কারণ আমার প্রচুর কাপড় গুছানো লাগে, ডেইলি আমি অনেক কাপড় গুছানো লাগে। কারণ আমার 2 বাচ্চা আর হচ্ছে আমার হাজবেন্ড, তারা কাপড় আনবে, তো সবাই কাপড়